দর্শক, সালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলছি একেবারে ফটিকছড়ি শেষ প্রান্তে ফেনুয়াবিল থেকে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যারা ফেনুয়াবিলের বাসিন্দারা আছেন। আমরা আইডিএফ কর্তৃক কম্বাইন হারভেস্টার গত 17 তারিখ থেকে আমরা এই ফেনুয়াবিলে অবস্থান করছি। আজকেও আমরা আছি, আগামীকালও থাকবো ইনশাআল্লাহ। পরের দিন আমরা এখান থেকে শাহনগরের উদ্দেশ্যে রওনা করবো। ইতিমধ্যে আমরা এখানে আমাদের যে টার্গেট ছিল, টার্গেটে ইনশাআল্লাহ আমরা কাছাকাছি পৌঁছে গেছি। এই বিলে আমরা ইনশাআল্লাহ ফলগুলো শেষ করছি। আপনারা দেখছেন আমাদের হারভেস্টারের মাধ্যমে ধান কাটা মাড়া দুটোটা করার পরে এবং এই যে ঝাড়াই হয়ে গেছে, এখানে এখন আমরা ধানগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বিপ্লবদার এখানে জায়গাটা ওনার। উনি এখানে প্রায় প্রতি বছরেই 15 থেকে 20 কেনা চাষাবাদ করেন। ধরতে গেলে একটা বিগ চাষিদের বাঁচিয়ে রাখার জন্য কৃষকদের পাশে আমরা কৃষি প্রযুক্তি নিয়ে আইডিএফ তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা চলে আসি। আচ্ছা বিপ্লবদা, আপনার এখানে আপনি কতটুকু চাষ করেছেন এবারে? প্রায় আমি 10 কানির কাছাকাছি চাষ করছি। আচ্ছা, 10 কানির কাছাকাছি চাষ করেছেন। আর আপনি 10 কানি কি আমাদের হারভেস্টার দ্বারা নিচ্ছেন নাকি অন্য কোনো ওয়ে ব্যবহার করছেন? না, আমি আপনাদের এই দ্বারাই নিচ্ছি। আচ্ছা, এখানে কি আপনারা কোনো শ্রমিক লাগতেছে? যে মনে করেন একটা শ্রমিকের যে টেনশন ছিল 10-20 জন একসাথে নিয়ে আসতে হবে, ধান কাটতে হবে, আবার সেগুলো ভার করে আবার বাড়িতে নিয়ে যেতে হবে, সেখানে মাড়াই করতে হবে, আবার মহিলা দিয়ে সেখানে ঝাড়াই করতে হবে, এই সমস্ত কোনো টেনশন আপনার এখানে আছে না? বাহির থেকে কোনো শ্রমিককে আপনার নিয়ে আসতে হয়েছে। এখন এই জিনিসটা আমরা আপনাকে দিয়ে, সেবাটা আপনাকে দিয়ে আইডিএফ করতে, এটা আপনি কেমনভাবে দেখছেন? সেটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে এই জিনিসটা খুব ভালো, আর এই জিনিসটা যদি আরও আগে হইতো আরও আমাদের জন্য আরও ভালো হতো। এখন আমরা যারা বেশি চাষাবাদ করে থাকি, কিন্তু আসলে অনেক সময় লোক পাওয়া যায় না কাজের জন্য, অনেক সমস্যা হয়। সবাই টুকটাক চাষ করে, কিন্তু এই কারণে আমরা লোকজন পাই না ভালো ঠিক সময় মতো। কিন্তু এই যন্ত্র আসাতে বা এই মেশিন আসাতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, অনেক আমাদের মেনটেন্স কম লাগছে, আমাদের অনেক টাকা সাশ্রয়। ভবিষ্যতে কি আমাদের এই কম্বাইন হারভেস্টার আপনার কাজে আসবে বলে মনে হচ্ছে কিনা? আমরা আগামী সিজনে আসবো কিনা? না, আপনারা অবশ্যই আসবেন। এটা আমাদের জন্য অনেক উপকারী একটা পদক্ষেপ। যারা নিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আপনাদেরকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে এখানে এই সুযোগটা দেওয়ার জন্য। ধন্যবাদ বিপ্লবদাকে। আরেকটা জিনিস উনি আবেদন করেছেন, সেটা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার, যেটা দিয়ে ধান রোপণ করা হয়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সংস্থার মাধ্যমে আমরা কথা বলেই, যদি অফিসে যোগাযোগ করার মধ্যে কথার মধ্যে এটা চলা আসে যে রাইস ধান আমরা রোপণও করে দেবো, আবার একই সময় এসে আমরা ধান আবার কী করে দেবো, কেটেও দেবো। যদি এই সুযোগটা আমরা নিয়ে আসতে পারি, এটা আমাদের জন্য আরও বেশি ভালো হয়। এটা আমরা দাবি রাখছি আর কি।